ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون ووعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم ডান পাশে কোন সাউন্ড দিতে সাউন্ড না একেবারে ডান পাশে وعلى آل سيدنا পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী নূরপাড় যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন
বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা এম হাসিবুর রহমান সাহেব। আজকের মাহফিলে আলোচনা করবেন হযরত মাওলানা আবুল হাশেম মোল্লা সাহেব। আজকের মাহফিলে আলোচনা করবেন হাফেজ মাওলানা আবু হানিফ সাহেব। আমার পূর্বে অত্যন্ত কোরআন হাদিস থেকে চমৎকার আলোচনা করেছেন হাফেজ মাওলানা আহসান হাবিব সাহেব। যারা কথা বলবেন এবং বলেছেন নিঃসন্দেহে তারা কোরআন থেকে কথা বলছেন। কথা কোন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি অ্যাডভোকেট বদিউল আলম সুজন সাহেব। আজকের মাহফিলের সভাপতি আলহাজ নূর মিয়া কাতারি সাহেব। আহ্বায়ক হিসেবে আছেন আব্দুল্লাহ আল নুমান সাহেব। সার্বিক তত্ত্বাবধানে আছেন জনাব আব্দুর রহমান সাহেব। যারাই এই মাহফিলের জন্য কষ্ট করে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যেখানে আসছি, আমরা কাকে খুশি করার জন্য আসছি? কাকে? আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এই যে আমরা প্যান্ডেলে যে কজন বসা, আচ্ছা বলেন এই এলাকায় এই মহল্লায় কি এই জনগণ ছাড়া কি অন্য জনগণ আর আছে? নাই মনে হয় নাকি? আমি ওনাদেরকে উদারত আহ্বান করব, মাহফিল কিন্তু প্রতিদিন হয় না। কথা কি ঠিক না ভুল বললাম? মাহফিল প্রতিদিন হয় না। এজন্য আজকের এই বরকত, এই রজনীতে মেহেরবানি করে আমরা যারা রাস্তায় দোকানে ফাটে ঘোরাফেরা করছি, আমরা অতি দ্রুত মাহফিলে স্টেজে আসার আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, আমি আলোচনা শুরু করার আগে একটা তাকবীর দেওয়া যাবে? আল্লাহর নামে দেওয়া যাবে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সম্মানিত ভাইরা, সময় যেহেতু অল্প, আমি কথা লম্বা না বাড়িয়ে আমার আলোচনার ভিতরে ঢুকে যাব ইনশাআল্লাহ। আমি আমার খুতবার শুরুতে কোরআনুল কারীমের অত্যন্ত একটি দামি সূরা সূরাতুত তাওবা। কোন সূরা? সূরাতুত তাওবা। সূরাতুত তাওবা এর 111 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত নম্বর? 111 নম্বর আয়াত। বাড়িতে গিয়ে, আপনাদের বাড়িতে কোরআন আছে না নাই? বাড়িতে গিয়ে কোরআন খুলে দেখবেন যে আসলে হুজুর যে আলোচনা করেছে কি কোরআন থেকে করেছে নাকি অন্য কোরআন থেকে করেছে। বাড়িতে গিয়ে যাচাই বাছাই করে নেবেন ইনশাআল্লাহ। আবার প্রিয় ভাইরা, আবার প্রিয় বন্ধুগণ, কোরআনুল কারীমের সূরাতুত তাওবা এর 111 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ও আমার গোলামেরা শোনো, ও আমার বান্দারা শোনো, আমি রব্বুল আলামিন তোমাদের সঙ্গে একটা ব্যবসা করতে চাই। কি করতে চাই? ব্যবসা করতে চাই। আমরা বললাম আল্লাহ আপনি আমাদের সঙ্গে কি ব্যবসা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জবানটা করে বলি আল্লাহু আকবার। আমরা বললাম আল্লাহ আপনি আমাদের সঙ্গে কি ব্যবসা করতে চান? রব্বুল আলামিন সূরাতুত তাওবা এর 111 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোমাদের সঙ্গে এই ব্যবসা করতে চাই। আল্লাহ বলে আমি আল্লাহ তোমার জান আর তোমার মাল আমি আল্লাহ কিনে নিয়েছি, এর বদৌলতে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের থেকে কি কিনে নিয়েছে? জান এবং মাল। আচ্ছা বলেন আমাদের জীবনের মালিক কে? আমাদেরকে হায়াত দিয়েছেন কে? আমাদেরকে রিজিক দেন কে? এই জন্য প্রিয় বন্ধুগণ আমার, রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন,
আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আমি মুমিনদের থেকে, কাদের থেকে? মুমিন বান্দাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান, তাদের মাল কিনে নিয়েছেন। আল্লাহ বলে এর বিনিময়ে বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিব বলে সুবহানাল্লাহ। আমার প্রিয় বান্ধবগণ, আমাদের জীবন কার জন্য? আমাদের হায়াত কার জন্য? এই জন্য কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন কত চমৎকার করে বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের হায়াত হতে হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের সব কিছু আমি আল্লাহ কিনে নিয়েছি। আমার আল্লাহর পথে যে ব্যক্তি জিহাদ করতে পারবে, যে ব্যক্তি কোরআনের পক্ষে থাকতে পারবে, যে ব্যক্তি ইসলামের পক্ষে থাকতে পারবে, যে ব্যক্তি একামতে দ্বীনের উপরে থাকতে পারবে, ওই ব্যক্তির কথাই রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ বেঈমানদের কথা বলি নাই, আমি আল্লাহ সুদখোরদের কথা বলি নাই, আমি আল্লাহ জিনাখোরদের কথা বলি নাই, আমি আল্লাহ বলেছি মুমিন বান্দা। মুমিন হলো তারা আল্লাহর কোরআনের টপ টু বটম মেনে চলে যারা, মুমিন বান্দাই হলো তারা। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, মুমিন বান্দা হতে বলে আপনাকে কি হতে হবে? ঈমানদার। কথা বলেন ঠিক না ঠিক? কি হওয়া লাগবে? এইজন্য রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। রব্বুল আলামিন বলছেন, ও আমার গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে প্রবেশ করো। আংশিক না, পরিপূর্ণ। আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ বলে আংশিক ইসলাম মানবা, আংশিক মানবা না। চাঁদাবাজিও করবা, টেন্ডারবাজিও করবা, মাস্তানিও করবা, ইসলামের বিরোধিতাও করবা, নামাজ পড়বা, এটা কোশ্চিন কাল হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ঈমানদার যদি হও, জান্নাতে যদি যেতে চাও, তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ কি এখানে আংশিক বলছেন না পরিপূর্ণ বলছেন? আংশিক না পরিপূর্ণ? পরিপূর্ণ। আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও বান্দা নামাজ পড়বা, নামাজ 5 ওয়াক্তের ভিতরে 1 ওয়াক্ত পড়বা, এরকম ঈমানদার হওয়ার কোনো প্রয়োজন? ঈমানদার যদি হতে হয়, পরিপূর্ণ ঈমানদার হওয়ার দরকার আছে না নাই? এইজন্য রব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতে অনেক আদর্শ আছে, অনেক পথ আছে, অনেক মত আছে, কিন্তু কেউ যদি আল্লাহর কোরআনকে বন্ধু বানাতে পারে, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাকে জান্নাতের সার্টিফিকেট দিলাম বলে সুবহানাল্লাহ। সবকিছু করতে পারেন, তাহলে আল্লাহ সেই কথাই বলছেন, বিআন্না লাহুমুল, আল্লাহর সঙ্গে কি ব্যবসা করতে চান? এই ব্যবসা কি করতে চান? আবার প্রিয় বন্ধুগণ, এই দুনিয়ার ভিতরে আমরা যে ব্যবসা বাণিজ্য করি, ব্যবসার ভিতরে লাভও আছে, লসও আছে। কথা কোন ঠিক না বেঠিক? লাভ এবং লস দুটোটা আছে না নাই? আচ্ছা, এখানে কেউ বলতে পারবেন যে হুজুর আমি জীবনে যত ব্যবসা করছি সব ব্যবসা সাকসেস, এমন কথা বলার কি কোনো সুযোগ আছে? বলেন আছে? আছে। এই জন্য আল্লাহর সঙ্গে যদি ব্যবসা করতে পারেন, তাহলে পরকালে যিনি নাজাত দিবেন তিনি কি? আর যদি এই ব্যবসাগুলো না করতে পারেন, তাহলে পরকালে আযাব আছে না নাই? বলেন আযাব আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, পরকালে
জাহান্নামে যাবে যারা, 9টি আফসোস করবে তারা। কারা? যারা জাহান্নামে যাবে। কারা জাহান্নামে যাবে? যারা আল্লাহর বিধি বিধানগুলো সঠিক মতো পালন করে না, তারাই কোথায় যাবে? তারা, আমি যেই কথা বলছিলাম, পরকালে জাহান্নামে যাবে যারা 9টি আফসোস করবে। আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য রব্বুল আলামিন বলছেন যারা পরকালে জাহান্নামে যাবে তারা 1 নাম্বার আফসোস করে বলবে। রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 66 নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। আমার প্রিয় বন্ধুগণ, রব্বুল আলামিন বলছেন পরকালে জাহান্নামে যাবে তারা। আল্লাহ বলে এই দুনিয়াতে আল্লাহর আনুগত্য করবে না যারা, পরকালে আফসোস করবে তারা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। হায় রে আমার আফসোস, হায় রে আমার কপাল খারাপ, আমি কেন আল্লাহর আনুগত্য করলাম না, আমি কেন রাসূলের আনুগত্য করলাম না। আজকে যদি আমি আমার রবের আনুগত্য করতাম, আমি যদি কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত সব কিছু যদি আমার জীবন আমি মেনে নিতাম, তাহলে আজকে এই কঠিন কিয়ামতের ময়দানে আমাকে আফসোস করা লাগতো না। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। রাব্বুল আলামিন বলছেন কোন গোলাম যদি আমি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে পারে, কোন গোলাম যদি আমি রবের সঙ্গে সম্পর্ক করতে পারে, কোন গোলাম যদি আমি রবের সঙ্গে ভালোবাসা তৈরি করতে পারে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। রব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ তাকে অন্ধকার থেকে, খারাপ কাজ থেকে আমি আল্লাহ তাকে বের করে নিয়ে এসে আমি আল্লাহ তাকে সঠিক পথে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য আমরা সূরা ফাতিহার ভিতরে পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়ি কি পড়ি না? আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি। ইবাদত করি কার? আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, রব্বুল আলামিন ইবাদত করি আপনার, নামাজ পড়ি আপনার জন্য, কোরআন তেলাওয়াত করি আপনার জন্য, ইসলামী আন্দোলন করি আপনার জন্য। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, রব্বুল আলামিন আপনার ইবাদত করি, আবার আপনার কাছে সাহায্য চাই। বলি সুবহানাল্লাহ। আবার প্রিয় বন্ধুগণ, এই জন্য আমরা ইবাদত করি কার? ইবাদত করব কার? রব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যাই, তাহলে আমি আল্লাহ তাকে আস্তে আস্তে খারাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে যিনি ফিরিয়ে নিয়ে আসেন তিনি কে? আমার প্রিয় বন্ধুগণ, জাহান্নামীরা 2 নাম্বার আফসোস করে বলবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ফজরের ভিতরে বলেছেন ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুল যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। জাহান্নামেরা, পাপিষ্ঠগুলা, গাদ্দারগুলা সেদিন 2 নাম্বার আফসোস করে বলবে ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম, যেদিন জাহান্নাম তাদের সামনে হাজির করা হবে, সেদিন তারা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় রে আমার আফসোস, হায় আমার আফসোস, আমি কেন আমার হায়াতের জিন্দেগিতে আমি কেন ভালো কাজ করলাম না, আমি কেন পরকালের জন্য কিছু করলাম না,
আমি যদি দুনিয়াতে নামাজ পড়তাম, রোজা রাখতাম, কোরআন তেলাওয়াত করতাম, ইসলামী আন্দোলন করতাম, ইকামত দ্বীন করতাম, আমি যদি কোরআনের পক্ষে থাকতাম, তাহলে আমাকে আর আফসোস করা লাগতো না। কি করা লাগতো না? সেদিন জাহান্নামীগুলা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আল্লাহ, দুনিয়াতে থাকা অবস্থায় যদি পরকালের জন্য কিছু একটা করতে পারতাম, তাহলে আজকে বাঁচার উপায়। কিন্তু পরকালের জন্য যদি আমরা কিছু না করতে পারি, তাহলে সেদিন আমরাও ওই যে জাহান্নামীরা যে কাতারে থাকবে, আমরাও সেই কাতারে থাকবো। কথা কোন ঠিক না বেঠিক? আমার প্রিয় বন্ধুগণ, রব্বুল আলামিন জাহান্নামীদের কথা বলছেন। জাহান্নামীরা 3 নাম্বার আফসোস করে বলবেন। রব্বুল আলামিন বলছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। জাহান্নামীরা সেদিন আফসোস করে বলবেন, হায় আমার আফসোস, আমি কি জন্য দুনিয়াতে খারাপ বন্ধুদের সঙ্গে সম্পর্ক করলাম। ইয়াকুলু ইয়া লাইতানা, রব্বুল আলামিন বলছেন, তারা সেদিন আফসোস করে বলবে, হায় আমার আফসোস, আমি কেন সুদখোরের সঙ্গে বন্ধুত্ব করলাম, আমি কেন ইসলাম বিদ্বেষীর সঙ্গে সম্পর্ক করলাম, আমি কেন যারা কোরআন পড়েছে, যারা ইসলামের পক্ষে ছিল, তাদের সঙ্গে কেন আমি সম্পর্ক করলাম না। আজকে কিয়ামতের ময়দানে হায় আফসোস করা ছাড়া আর কোনো উপায় নাই। ঠিক কি না? আবার প্রিয় বন্ধুগণ, এই জন্য আপনার বন্ধু হতে হবে সৎ বন্ধু। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য একটা কথা আছে, সৎ সতের সর্ববাস, অসৎ সতের সর্বনাশ। কথা কোন ঠিক না ঠিক? আপনার বন্ধু যদি নামাজি হয়, তাহলে সে আপনাকে নামাজের জন্য ডাকবে। ঠিক না ঠিক? আর বন্ধু যদি চোর হয়, বন্ধু যদি ডাকাত হয়, বন্ধু যদি চাঁদাবাজ হয়, বন্ধু যদি টেন্ডারবাজ হয়, বন্ধু যদি সুদখোর হয়, তাহলে আপনাকে সেই অন্যায় কাজে ডাকতেই থাকবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় বন্ধুগণ, বন্ধু লাগবে এমন বন্ধু, যে বন্ধুর আল্লাহর সঙ্গে সম্পর্ক আছে, এমন বন্ধুর সঙ্গে সম্পর্ক করা দরকার, যে বন্ধুর ভিতরে রাসূলুল্লাহর আদর্শ আছে। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, এই দুনিয়াতে বিশেষ করে আজকে আমাদের যুব সমাজ, বিভিন্ন নায়ক, বিভিন্ন নায়িকা, বিভিন্ন গায়ক, বিভিন্ন গায়িকা তাদেরকে আদর্শ বানিয়ে ফেলেছে, তাদেরকে মডেল বানিয়ে ফেলেছে। কথা কোন ঠিক না ঠিক? অথচ রব্বুল আলামিন এমন এক আদর্শের কথা আমাদেরকে কুরআনুল কারীমের ভিতরে বলছেন। রব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য উত্তম আদর্শ হলো, তোমাদের জন্য উত্তম পথ হলো, তোমাদের জন্য উত্তম রাস্তা হলো দুনিয়ার কেউ নন, তিনি হলেন মহা একজন মানব, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কি না? আমাদের আদর্শকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আচ্ছা বলেন, আমার নবীজির জীবনে চরিত্রের ভিতরে কোনো দাগ আছে? এত আস্তে বললেন কেন? কোনো দাগ আছে? এই দুনিয়ার নায়ক, নেতা, নেত্রী, তাদের চরিত্রের ভিতরে কলঙ্কর শেষ নাই, কিন্তু আজকে দেখা যায় আমাদের যুব সমাজ তাদেরকে নেতা বানিয়ে ফেলছে। কথা কোন ঠিক কিনা? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাওলানা আনিসুর রহমান সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আজকে দেখা যায় নেতা আকাম কুকাম করতে করতে সেঞ্চুরি করে ফেলেছে, এরপর আজকে আমাদের যুব সমাজ তাদের থেকে ফিরে আসার কথা কোন ঠিক কিনা? থেকে বিশেষ করে বলবো, যুবকরা হলো সমাজের নেতৃত্ব দেওয়ার লোক। কথা কোন ঠিক না বেঠিক? যুব সমাজ যদি ঠিক হয়ে যায়, তাহলে সমাজে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাস্তানি, অন্যের হক খাওয়া সবকিছু বন্ধ হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? আর যদি যুব সমাজ যদি নষ্ট হয়ে যায়, তাহলে পুরা সমাজটাই নষ্ট। কথা কোন ঠিক না বেঠিক? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, জাহান্নামে যারা যাবে 9টি আফসোস করবে তারা। আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার আফসোসের কথা বলছেন
সূরাতুন নাবায় রব্বুল আলামিন বলছেন ইন্না আযারনাকুম আযাবান কারীবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, কত ভয়ঙ্কর কথা দেখেন। রব্বুল আলামিন বলছেন কাফের গুলো সেদিন জাহান্নামের তীব্রতা দেখে, জাহান্নামের কঠিন আযাব দেখে বলবে ইন্না আনযারনাকুম আযাবান কারীবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা সেদিন বলবে রব্বুল আলামিন, আমরা যদি মানুষ না হয়ে যদি মাটি হয়ে যাইতাম তাহলে আমাদেরকে আর আজকে আফসোস করা লাগতো না। ঠিক কি না? জাহান্নামীরা, পাপিষ্ঠগুলা সেদিন বলবে আল্লাহ, আমরা যদি মাটি হয়ে যাইতাম তাহলে আমাদেরকে আর আজকে কি করা লাগতো না, আফসোস করা লাগতো না। এজন্য প্রিয় বন্ধুগণ, আমরা পরকালে কেউ জাহান্নামে যেতে চাই না। কথা কোন ঠিক না ঠিক? যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা একটা ভালো কাজও করে না, সে যদি মুসলমান হয়, আপনি যদি তাদেরকে বলেন যে ভাই নামাজ পড়েন না কেন, কোরআন তেলাওয়াত করেন না কেন, ভালো ভালো কাজগুলো কেন করেন না, সে বলবে ভাই আমার ভালো লাগে না। এবার আপনি যদি তাকে বলেন যে ভাই আপনি যে নামাজ রোজা পড়েন না, আপনি তো জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে? কারণ আমরা কোরআন হাদিসে শুনছি যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে না, রাসূলের আনুগত্য করবে না, নামাজ করবে না, সে কোথায় যাবে? ফতুয়া কার? মোল্লার না আল্লাহ? সরাসরি আল্লাহর ফতুয়া। কিন্তু আপনি যখন তাকে বলবেন আপনি এই কাজগুলো করেন না, আপনি তো জাহান্নামে যাবেন, সে তখন মুখটা বাঁকা করে বলবে আপনাকে কে বলছে এই কথা? আমি যেহেতু মুসলমান হলাম, একদিন না একদিন জান্নাতে যাবই। এরকম কথা চা দোকানে আছে না? আপনাদের এইদিকে এই এলাকায় নাই? আমার প্রিয় বন্ধুগণ, যদি নামাজ না পড়লে, রোজা না রাখলে, কোরআন তেলাওয়াত না করলে, কোরআন তেলাওয়াত না করলে যদি আপনি জাহান্নামেই যেতেন, তাহলে আল্লাহ তো এই কোরআন আমাদের জন্য সৃষ্টি করতেন না। কথা ঠিক না ঠিক? এই কোরআন আমাদের জন্য আল্লাহ তাআলা কেন সৃষ্টি করলেন? হেদায়েতের উদ্দেশ্যে। এই কোরআন থেকে খুলে খুলে জীবনের সব প্রেসক্রিপশন আমরা এই কোরআন থেকে নিব। কথা ঠিক না ঠিক? যে ব্যক্তি কোরআনকে বাদ দিয়ে অন্য আদর্শ, অন্য মতাদর্শ বেছে নিয়েছে, তার জীবনে বিপদ আছে না নাই? বলেন, আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য রব্বুল আলামিন বলছেন জাহান্নামীরা 5 নাম্বার আফসোস করবে। কয় নাম্বার? মনোযোগ আছে তো? 5 নাম্বার আফসোস করে বলবেন। রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 29 নম্বর আয়াতে বলছেন লাকাদ আদাল্লানি আনিল যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। হায় রে আমার আফসোস, হায় আমার আফসোস, আমি কেন কুরআনুল কারীমের উপদেশগুলো মানলাম না। কোরআন থেকে তো আলোচনা করা হয়েছে, কোরআন থেকে বলা হয়েছে, মসজিদের চেয়ার থেকে খতিব সাহেব খুতবার সময় বলেছিল কোরআনের আদেশগুলো মানো, কোরআনের উপদেশগুলো মানো। আমি যদি কোরআনকে বন্ধু বানাতে পারতাম, আমি যদি কোরআনকে আমাদের জীবনের সঙ্গী বানাতে পারতাম, তাহলে আজকে আমি আর আফসোস করা লাগতো না। কতক্ষণ ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, যারা এই কোরআন থেকে দূরে চলে গেলেন, যারা এই কোরআনকে মাইনাস করে দিলেন, এজন্য আল্লাহ তাআলা বলছেন লাকাদ আদাল্লানি আনিল যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। জাহান্নামীরা সেদিন বলবেন রব্বুল আলামিন, আমাদেরকে তো কোরআনের কথা শোনানো হয়েছে, আমাদেরকে কোরআনের তাফসীর করে শোনানো হয়েছে, কোরআন তেলাওয়াত করে আমাদেরকে শোনানো হয়েছে, আমাদেরকে বলেছে নামাজ পড়ার জন্য, আমাদেরকে বলেছে রোজা রাখার জন্য, আমাদেরকে বলেছে ইসলামী আন্দোলন করার জন্য। আল্লাহ এই কান দিয়ে শুনেছি, এই কান দিয়ে বের করে ফেলেছি। এরকম আছে না নাই? আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, তাদের কথা রব্বুল আলামিন বলছেন
ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে কিছু বান্দারা জাহান্নামে যাবে এই কারণে ওয়ালাকাদ যারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা রব্বুল আলামিন বলেন তারা জাহান্নামে যাবে এই কারণে তাদেরকে কোরআন থেকে সতর্ক করা হয়েছে তাদেরকে বলা হয়েছে কোরআনের ছায়া তলে আসো তাদেরকে বলা হয়েছে ইসলামের পথে আসো কিন্তু তারা এই কান দিয়ে শুনেছে এই কান দিয়ে বের করেছে আবার মনে মনে বলে হুজুর কত কথাই বলবে সব কথাই কানে দেওয়ার দরকার নাই এরকম সমাজে ভদ্রলোক আছে না নাই আছে না নাই বলে কি আরে হুজুর তো কত কথাই কইবো সব কথা দিয়ে আর কানে নেওয়া যায় এরকম আছে না নাই আল্লাহ বলছেন জাহান্নাম লিকাসীরিন মিনাল জিন্নি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা তাদের কলব আছে কি আছে কলব আছে কিন্তু তারা কলব দিয়ে চিন্তা করে তারা যদি কলব দিয়ে সত্যি চিন্তা করত তাহলে তো তারা কোরআন থেকে দূরে সরে যাইতো না আল্লাহ বলছেন তাদের কান আছে কান দিয়ে শুনে তাদের চোখ আছে চোখ দিয়ে দেখে সব কিছু করতে জানে দেখে শুনে তবুও তারা ভালো ভালো কাজগুলো করে না কোরআনের ছায়া তলে আসে না আল্লাহ বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল আল্লাহ বলছে তারা চতুর্থ জানোয়ার তার চাইতে তারা নিকৃষ্ট বলেন নাউযুবিল্লাহ কত ভয়ঙ্কর কথা দেখতে পাচ্ছেন আল্লাহ বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল তারা চতুর্থ জানোয়ার তার চাইতে তারা নিকৃষ্ট নাউযুবিল্লাহ বললেন না আমরা কি সেই জানোয়ারের কাতারে পড়তে চাই যদি না পড়তে চাই তাহলে বন্ধু বানাতে হবে কাকে কাকে বানাতে হবে কোরআনকে বানাতে হবে আমার প্রিয় বন্ধুগণ রব্বুল আলামিনের জন্য বলছেন জাহান্নামের 6 নাম্বার আফসোস করবে কয় নাম্বার 6 নাম্বার আফসোস করে বলবেন রব্বুল আলামিন সূরাতুল আনআমের 27 নম্বর আয়াত কত নম্বর আয়াত বাড়িতে গিয়ে মিলাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি اتخذت مع الرسول سبيلا রব্বুল আলামিন বলেন জাহান্নামীগুলা পাপিষ্ঠগুলা সেদিন আল্লাহর কাছে আরজ করে বলবে হায় আমার আফসোস আমাদেরকে যদি একবারের জন্য দুনিয়ায় পাঠানো হতো আমরা আর আল্লাহর নাফরমানি করতাম না আমরা আল্লাহর হুকুম মেনে নিতাম ওয়া ইয়াউমা ইয়াতুজ যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা রব্বুল আলামিন একবারের জন্য যদি আমাদেরকে দুনিয়ায় পাঠান আমরা আপনার সব বিধান মেনে নেব আচ্ছা আমার প্রিয় ভাইরা আমার কথা বুঝে থাকলে বলুন পরকালে যখন আমাদের এই হিসাবগুলো হবে আল্লাহ কি আমাদেরকে আবার দুনিয়ায় পাঠাবে সুযোগ আছে আমার প্রিয় বন্ধুগণ এই জন্য রব্বুল আলামিন বলছেন এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা কিসের জায়গা পরীক্ষার জায়গা আমার প্রিয় বন্ধুগণ মনে করেন আপনাদের এই এলাকার আপনাদের সন্তান থাকতে পারে আপনাদের ছোট ভাই থাকতে পারে যারা ইন্টার পরীক্ষা দেয় যারা এসএসসি দেয় তারা যদি পরীক্ষার আগে প্রস্তুতি ভালো করে না নেয় তাহলে রেজাল্টের সময় রেজাল্ট সমান আছে না নাই আপনার বাচ্চার প্রস্তুতি যত সুন্দর তার ফলাফলটাও তত সুন্দর কথা কোন ঠিক না বেঠিক যে বাচ্চা পড়াশোনা করে না সারাদিন মোবাইলের উপরে পড়ে থাকে মোবাইলে আসক্ত থাকে আচ্ছা বলেন ওই ব্যক্তি ওই ছেলে কি ভালো রেজাল্ট করার কোনো সম্ভাবনা আছে তবে এখন আর নাই বিগত 70 বছর ছিল কি ছিল না কথা কয় না একদিনের জন্য স্কুলে যায় নাই মাদ্রাসায় যায় নাই তবুও দেখা যায় রেজাল্টের সময় সেই ক্লাস এরকম আছে না নাই ওই যে এমন শিক্ষার হার ছিল আজরাইল তো আইতাছে আপনি প্রস্তুতি নেন এই সুযোগ দিবে বা কথা কয় এই সুযোগ দিবে আমার প্রিয় বন্ধুগণ এই জন্য রব্বুল আলামিন বলছেন
মৃত্যু কারো জন্য অপেক্ষা করে না, মৃত্যু কারো জন্য বসে থাকে না, ঠিক না ভাই? ঠিক। রব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও দুনিয়ার মানুষ শুনো, যারা এই পৃথিবীতে আসছে সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, রব্বুল আলামিনের জন্য বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। রব্বুল আলামিন বলে, ও আমার বান্দা, তুমি হাজী, তুমি গাজী, তুমি প্রধানমন্ত্রী, তুমি চেয়ারম্যান, তুমি এমপি, তুমি মন্ত্রী, তোমার জন্য কিছু অপেক্ষা করবে না। যখন যেই সময়, যেই মুহূর্তে, যেই সেকেন্ডে মালাকুল মউত উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। রব্বুল আলামিন যেদিন দয়া করে, মায়া করে যদি আপনাকে বলে, ও বান্দা, আমি আল্লাহ তোর হিসাব দেখলাম না, আমি আল্লাহ তোর আমলনামা দেখলাম না, সেদিন রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ কাউকে কাউকে বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য মৃত্যুর জন্য আমাদের প্রস্তুত রাখা দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মৃত্যু আপনার জন্য অপেক্ষা করবে না। এই যে আমাদের যুবক ভাইরা রাত্রি বেলা, রাতের অন্ধকারে, গভীর রজনীতে লাইট বন্ধ করে, জানালা অফ করে, অন্যায় করে, অপরাধ করে, সব কিছু দেখেন যিনি, তিনি কে? আল্লাহ দেখে কি দেখে না? নামাজ পড়ার সময় যিনি দেখেন, চুরি করার সময় তিনি দেখেন কি দেখেন না? বলেন, দেখে কি দেখে না? আমাদের সমাজে অনেক অন্ধ লোক আছে, বলে আল্লাহ নামাজ পড়লে এই জিনিস দেখে, আমি যদি রাত্রিবেলা চুরি করি, অন্যের হক নষ্ট করি, কেউ দেখে না। আচ্ছা বলেন, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়, কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? তিনি কে? এই দুনিয়ার সবাইকে ফাঁকি দেওয়া যায়, একজনকে ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? তিনি কে? আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী পাপিষ্ঠ গাদ্দার গুলি যেদিন আফসোস করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 7 নাম্বার আফসোস করে তারা বলবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আমরা জীবনে যা কিছু করলাম, সকল কিছু কাল কিয়ামতের ময়দানে আমাদের আমলনামার ভিতরে থাকবে কি থাকবে না? থাকবে কি থাকবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিন জাহান্নামীগুলো আফসোস করে বলবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আল্লাহ যদি আমাদেরকে হিসাব আজকে না নিতেন, তাহলে আমরা বেঁচে যাইতাম, ঠিক না? আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য রব্বুল আলামিন বলছেন, আপনার জীবনে, আপনার হায়াতের জিন্দেগিতে আপনি যত কিছু করেন, সব কিছুর হিসাব যিনি রাখেন, তিনি কে? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ও আমার বান্দা, তুমি যা কিছু করো, সব কিছুর হিসাব আমি আল্লাহর কাছে আছে না নাই? এই যে আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? তোমার কথা কয় না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। রব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দা শুনে রাখো, আমি আল্লাহ তোমার দুই কাঁধে দুইজন সম্মানিত ফেরেশতা রেখে দিয়েছি। তোমরা যদি ভালো ভালো কাজগুলো করো, ডান পাশের ওই ফেরেশতা সব কিছু লেখে কি লেখে না?
আপনি নামাজ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, আল্লাহকে ডাকলেন, সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহু আকবার বললেন, যত কিছু আপনি বলেন সকল কিছু ডান পাশের ফেরেশতা লেখে কি লেখে না? আমার প্রিয় বন্ধুগণ, যখন আমরাই করি, যখন আমরা অপরাধ করি, যখন আমরা পাপ করি, যখন আমরা অশ্লীল কাজ করি, তখন বাম কাদের ফেরেশতা লেখে কি লেখে না? এজন্য রব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যখন হিসাব নিব, বান্দা তোমার আমলনামা থেকে সরিষা পরিমাণ কোন আমলনামা বাদ যাবে না। আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা, আল্লাহ বলে, ও বান্দা, তুমি ছোট ছোট সরিষার পরিমাণ গুনাহ করেছো, সব কিছু আমলনামার ভিতরে আছে না নাই? আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, এইজন্য রব্বুল আলামিন বলছেন, আল্লাহ রব্বুল আলামিন সেদিন পই পই করে সবার থেকে হিসাব নেবে কি নেবে না? বন্ধুগণ, বুঝে থাকলে বলুন তো, আসমানের মালিক, জমিনের মালিক, সবার যিনি মালিক তিনি কে? আর যদি বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, তুমি কার সামনে অহংকারী করছো? কার সামনে তুমি মাস্তানি করছো? কাকে তুমি ক্ষমতার ভয় দেখিয়েছো? আরে বেটা, আমি সকালবেলা তোকে চেয়ারে বসাইতে পারে, আবার বিকাল বেলা যিনি লাঠি মারে চেয়ার থেকে দূরে সরাই দিতে পারে তিনি কে? আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য রব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াহুয়াল আজিজুল গফুর। একটা জবান বন্ধ রাখবেন না, সকল ক্ষমতার মালিক যিনি তিনি কে? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ বলে, বান্দা কার সামনে তুমি মাস্তানি করো? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতার মালিক আমি আল্লাহ, ক্ষমতায় বসাই আমি আল্লাহ। আবার এই ক্ষমতার চেয়ারে বসে যদি তুমি মাস্তানি করো, যদি তুমি বেয়াদবি করো, এক থাপ্পড় দিয়ে যিনি ক্ষমতা থেকে নামায় দিতে পারে তিনি কে? আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য রব্বুল আলামিন বলছেন, قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। جربوا الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ বলে, বান্দারে চেয়ারে বসিয়েছি আম্মা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। বান্দারে এই চেয়ারে বসিয়েছি আমি আল্লাহ। আমি আল্লাহ কাউকে চাইলে সম্মান দিতে পারি, আমি আল্লাহ চাইলে কাউকে ফুলের মালা দিতে পারি। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ও বান্দা, তুমি সাবধান হয়ে যাও, চেয়ারের মালিক আমি আল্লাহ। চেয়ারের মালিক কে? রব্বুল আলামিন বলছেন, জাহান্নামীরা ৮ নাম্বার আফসোস করবে। কয় নাম্বার? কুরআনুল কারীমের সূরাতুল আহজাবের ৬৭ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, তুমি আজকে কেন আফসোস করো? বান্দা জবাব দিয়ে বলবে, ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা
ফাদাল্লুনাস সাবিলা। ও আল্লাহ, আমি যদি সুদখোরকে নেতা না মানতাম, ও আল্লাহ আমি যদি চাঁদাবাজকে নেতা না মানতাম, ও আল্লাহ আমি যদি মদখোরকে নেতা না মানতাম, আজকে আমি আর আফসোস করা লাগতো না। কথা বল ঠিক কিনা? এই জন্য নেতা নির্বাচন করার জন্য কোরআনের পক্ষে আছে না নাই? যাচাই বাছাই দরকার আছে না নাই? قالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। আল্লাহ প্রশ্ন করবে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। আল্লাহ আমি করি নাই, আমার নেতা আমার অর্ডার দিছে। কে দিছে? জাহান্নামীরা তখন বলবে রব্বুল আলামিন, আমি একা জাহান্নামে যেতে চাই না, আমিও জাহান্নামে যেতে চাই, সঙ্গে সঙ্গে আমার নেতারে জাহান্নামে নেওয়ার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, জাহান্নামীরা 9 নম্বর সর্বশেষ আফসোস করে বলবে, রব্বুল আলামিন বলছেন ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। রব্বুল আলামিন বলছেন জাহান্নামীরা সর্বশেষ আফসোস করে বলবে, রব্বুল আলামিন দুনিয়াতে থাকা অবস্থায় যদি বিবেক খাটিয়ে চলতাম, বুদ্ধি খাটিয়ে যদি চলতাম, যদি বুঝে শুনে চলতাম, ডানপন্থী কারা, বামপন্থী কারা, ইসলাম প্রিয় কারা, ইসলাম বিদ্বেষী কারা, তাহলে আমাকে আর আজকে আফসোস করা লাগতো না। ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, আমরা কি ডানপন্থী হতে চাই না বামপন্থী হতে চাই? কারা কারা ডানপন্থী হতে চাই? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার প্রিয় বন্ধুগণ, যে আলোচনাটা করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে বিস্তারিত বলতে চাই নাই, এজন্য আপনাদের প্রত্যেকের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে ইসলামের জন্য কবুল করে, বলেন আমিন, এবং আজকের মাহফিলকে যেন আল্লাহ কবুল করে, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।